যে প্রত্যেকটি ইউনিয়নে আমরা একটি মাঠ তৈরি করতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আর্মি স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের সকল প্রথম আসরের যারা পুরস্কার প্রাপ্ত তাদেরকে পুরস্কার প্রদান করবেন। সুস্থভাবে বেড়ে ওঠার জন্য, একটি শৃঙ্খলাবদ্ধ জাতি গড়ে তোলার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই এবং সেই খেলাধুলার মাধ্যমে আমরা ইতিমধ্যে নতুন করে স্পোর্টস 12 থেকে 14 বছর বাচ্চাদের উপস্থিতিতে অংশগ্রহণে, সকল কিশোর কিশোরীদের অংশগ্রহণে আমরা ইতিমধ্যে প্রথম আসর আমাদের এই জুলাইয়ের 21শে জুলাই আমরা উদ্বোধন করে 27শে জুলাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আর্মি স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের সকল প্রথম আসরের যারা পুরস্কার প্রাপ্ত তাদেরকে পুরস্কার প্রদান করবেন এবং আমরা প্রথম আসর শেষ না করতেই আমরা দ্বিতীয় আসরের কার্যক্রম ইতিমধ্যে শুরু করে দিয়েছি। 1 জুলাই থেকে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে এবং আমাদের আগামী আগস্ট পর্যন্ত আমাদের এই অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান থাকবে এবং আমরা সেপ্টেম্বরের ফার্স্ট উইকের ভিতরে ইনশাল্লাহ আমরা দ্বিতীয় আসর নতুন করে স্পোর্টস শুরু করতে পারবো ইনশাল্লাহ। এবং এই নতুন করে স্পোর্টসের মাধ্যমে প্রথমত হচ্ছে যে আমরা আমাদের জাতিকে সুস্থভাবে গড়ে তুলতে চাই। দ্বিতীয়ত হচ্ছে আপনারা জানেন যে আমরা সবাই, বিশেষ করে যারা ছোট ছোট বাচ্চা রয়েছে, আমাদের ছোট ছোট সন্তানরা রয়েছে, প্রত্যেকেই কিন্তু ডিভাইসের প্রতি অনেক বেশি আসক্ত হয়ে গেছে। আমাদের খেলার মাঠের অনেক অভাব। খেলার মাঠের জন্য ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি কমিটি গঠন করা হয়েছে এবং সেই কমিটি গঠনের মাধ্যমে আমরা ঢাকা সহ সারা দেশের বিভাগীয় শহরগুলো, মহানগরগুলো এবং ইতিমধ্যে গত 2 দিন আগে আমাদের 300 জন সংসদ সদস্য এবং আমাদের সংরক্ষিত আসনের যারা সংসদ সদস্য রয়েছে তাদের কাছে আমার ব্যক্তিগত ডিউ লেটার পাঠানো হয়েছে যে প্রত্যেকটি ইউনিয়নে আমরা একটি মাঠ তৈরি করতে চাই। স্কুল মাঠ আমাদের রয়েছে, কিন্তু আমাদের সেই মাঠগুলো যদি তৈরি করতে পারি প্রত্যেকটি ইউনিয়নে, দ্যাট মিনস হচ্ছে আমাদের প্রায় 4500-এর উপরে ইউনিয়ন রয়েছে। সে প্রত্যেকটি ইউনিয়নে যদি একটি করে খেলার মাঠ থাকে তখন আমরা বলতে পারবো না যে আমাদের তো খেলার মাঠ নেই, কারণ বিগত সময় আমরা দেখেছি যে যেখানে খালি জায়গা ছিল সেখানে স্থাপনা তৈরি হয়েছে। বাট বর্তমান সরকারের চিন্তা হচ্ছে যে যেখানে খালি জায়গা থাকবে সেখানে আমরা একটি খেলার উপযোগী মাঠ তৈরি করতে চাই, যাতে আমাদের প্রত্যেকটি সন্তানরা যাতে সেই মাঠে যাতে খেলতে পারে। এইভাবেই আমরা আমাদের সেই সন্তানদেরকে ডিভাইসের হাত থেকে দূরে রাখতে চাই, কারণ তাদেরকে মাঠে খেলার পরিবেশ তৈরি করে দিতে চাই।